আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আপনাদের ফিতনা সম্পর্কে একটা হাদিস আমি বলবো। সহিহ বুখারী ৭০৪৮ হাদিস নাম্বার। আলী ইবনে আবদুল্লাহ আসমা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার হাউজের কাছে আগমনকারী লোকদের অপেক্ষায় থাকব। তখন আমার সামনে থেকে কতক লোককে ধরে নিয়ে যাওয়া হবে। আমি বলবো, এরা তো আমার উম্মত। তখন বলা হবে, আপনি জানেন না এরা আপনার পথ থেকে পিছনে চলে গিয়েছিল। বর্ণনাকারী ইবনু আবু মুলাইকাহ বলেন, হে আল্লাহ, পিছনে ফিরে যাওয়া কিংবা ফিতনায় পড়া থেকে আমরা আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি। তো এই হাদিসে আমাদের একটা জিনিসই বোঝানো হয়েছে। এই হাদিস মূলত একটি বড় সতর্কবাণী দেওয়া হয়েছে। এখানে সহিহ বুখারী যে বর্ণিত হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু কিয়ামতের দিন হাউজে কাউসারের পাশে তার উম্মতের জন্য অপেক্ষা করবেন, কিন্তু কিছু লোককে তার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তখন তিনি বলবেন, এরা তো আমার উম্মত। তখন বলা হবে, আপনি জানেন না আপনার পরে এরা কি পরিবর্তন করেছে। এখানে পিছনে ফিরে যাওয়া বলতে বোঝানো হয়েছে দ্বীনের সঠিক পথ থেকে সরে যাওয়া, ইসলাম নিয়ে বিদআত বা ভুল আকীদা তৈরি করা, বড় গুনাহ ও অন্যায় লিপ্ত হওয়া, সত্য জেনেও দ্বীন বিকৃত করা, ভণ্ডামি বা মুনাফিকি করা। এই হাদিসের শিক্ষা হলো, শুধু মুসলিম পরিচয় যথেষ্ট নয়, আমলও ঠিক রাখতে হবে। কুরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন চলতে হবে। দ্বীনের মধ্যে নতুন ভুল জিনিস ঢোকানো বিপজ্জনক। মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের ওপর অটল থাকা জরুরি। এটা সাধারণত মুসলমানকে হতাশ করার জন্য নয়, বরং সতর্ক করার জন্য। তাই আল্লাহর কাছে সবসময় হিদায়াত ও ঈমানের উপর অটল থাকার দোয়া করতে বলা হয়েছে।